কুড়িগ্রাম জেলা বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত একটি সীমান্তবর্তী জেলা, আর এই জেলাটি হচ্ছে রংপুর বিভাগের অন্তর্ভুক্ত। কুড়িগ্রাম জেলা প্রতিষ্ঠিত হয় 1984 সালের 23 জানুয়ারি। কুড়িগ্রামের জনপদ বেশ প্রাচীন। এই জেলার নামকরণের তেমন কোনো ইতিহাস নাই, তবে লোকমুখে শোনা যায় রঙ্গপুর রাজার অবকাশ যাপনের স্থান ছিল কুড়িগ্রাম। প্রাচীনকালে 20টি পরিবার এসে স্থান নেয় বলেই এই অঞ্চলের নামকরণ করা হয় কুড়িগ্রাম। বন্ধুরা, পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি মোহাম্মদ এনামুল হক রাসেল। আর আজকের ভিডিওটি এক নজরে কুড়িগ্রামের দর্শনীয় স্থান, কুড়িগ্রাম শহর এবং কুড়িগ্রামের ঐতিহ্যবাহী স্থাপনা তুলে ধরার চেষ্টা করব। পুরো ভিডিওটি দেখার অনুরোধ করা হলো। আর এখনও পেজটি ফলো না করে থাকলে এখনই ফলো করে পাশেই থাকবেন। নদীমাতৃক দেশের আরেকটি উদাহরণ যেন এই অঞ্চলটি, কারণ এর বুকে বয়ে গেছে প্রধান নদী ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা, দুধকুমার, গঙ্গাধর, শিয়ালদহ, বোয়ালমারী, জালছিরা সহ আরও অনেক নদ নদী। এই জেলা ভাওয়াইয়া গানের আদি আবাসভূমি। এজন্যই তো বলা হয়েছে ভাওয়াইয়া গানের ধাম, নদ নদীময় কুড়িগ্রাম। দেখতে দেখতেই যেন হারিয়ে গেছে প্রাচীন কার্যক্রমগুলি। ছিল নৌকায় চড়া, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি সহ আরও অনেক কিছু। 1875 সালের 22 এপ্রিল এই জেলার মহকুমার মর্যাদা পায় এবং 1984 সালের 23 জানুয়ারিতে মহকুমার জেলার মর্যাদা পায়। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় 11টি সেক্টরের মধ্যে কুড়িগ্রাম জেলা 6 নম্বর সেক্টরের অধীনে ছিল। তবে এই জেলার কিছু অংশ 11 নং সেক্টরের অধীনেও ছিল। কুড়িগ্রামে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল 7 জন। এর মধ্যে বীরুত্তম 1 জন, বীর বিক্রম 2 জন, 1 জন নারীসহ বীর প্রতীক, সর্বমোট 4 জন। উল্লেখ্য যে সারা দেশে নারী বীর প্রতীক মাত্র 2 জন, যার মধ্যে 1 জন তারামন বিবি, এই অঞ্চলেরই মহিষী নারী। তারামন বিবি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন বীর নারী মুক্তিযোদ্ধা। স্বাধীনতা যুদ্ধে তার সাহসিকতার জন্য 1973 সালে বাংলাদেশ সরকার তাকে বীর প্রতীক খেতাব হিসেবে ভূষিত করেন। এছাড়াও বিখ্যাত ব্যক্তির মধ্যে রয়েছে পণ্ডিত ভবানী পাঠক। পণ্ডিত ভবানীচরণ পাঠক অষ্টাদশ শতকের বঙ্গভূমিতে ইংরেজ শাসন, শোষণ ও অত্যাচারী নবাবের বিরুদ্ধে সংগঠিত করেন ফকির সন্ন্যাসী বিদ্রোহ। এবং আরও ছিলেন ভূপতি ভূষণ বর্মা, বাংলাদেশের ভাওয়াইয়া সঙ্গীত শিল্পী বিখ্যাত ভূপতি ভূষণ বর্মা, যিনি ভাওয়াইয়া গানে অসামান্য অবদানের জন্য ভাওয়াইয়া ভাস্বর নামেও পরিচিত ছিলেন।